2024 সালে 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর রাষ্ট্রীয় প্রশাসনে ব্যাপক রদবদল শুরু হয়। সেই ধারাবাহিকতায় একই বছরের 21 নভেম্বর আইজিপি হিসেবে দায়িত্ব পান বাহারুল আলম। তিনি সাবেক আইজিপি মোহাম্মদ মইনুল ইসলামের স্থলাভিষিক্ত হন। চুক্তি অনুযায়ী তার মেয়াদ চলতি বছরের 21 নভেম্বর পর্যন্ত থাকার কথা, অর্থাৎ এখনো প্রায় 9 মাস বাকি রয়েছে। তবে মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগের গুঞ্জন সামনে আসায় রাজনৈতিক প্রেক্ষাপট ও প্রশাসনিক বাস্তবতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। বাহারুল আলমকে ঘিরে বিতর্কের অন্যতম কারণ ছিল বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনও তার নাম আসা। এ নিয়ে তার অপসারণ চেয়ে রিট দায়ের করা হয়েছিল, যদিও আদালত সেই রিট খারিজ করে দেয়। তবু বিষয়টি তার অবস্থানকে কিছুটা অস্বস্তিকর করে তোলে। এরই মধ্যে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন তারেক রহমান। বিএনপির নেতৃত্বে নতুন সরকার গঠনের পর পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ পদে পরিবর্তনের সম্ভাবনা জোরালো হয়েছে।